জানো কিতা করে হুশ আমার আর কি আমার সাইডকে বাচ্চা লইয়া আমি বাসিছি, আমার কোনটা নাই, আমি এতিম, আমার সাইডকে বাচ্চা লইয়া আমি আর বিচার বিচার করিয়া পাইমনি, মানুষ পাইলাই যদি তো আমার বিচার চাইলাম, আর মানুষ পাই না আর আমি বিচার দিবার করতাম কিতা, আর এটা বিচারের আমার দরকার আছে নি, খুব চাই না, আমি তো আর কোনটা বুধ ভাইয়ার না আমার জানি না, কুচ্ছু আমি জানি না, জানি না এটা কোনোদিন কোনটা কইছে না। আসলে আজকে রাত্রে প্রায় 11:30টার দিকে, 11:25 বা 30 হইব তখন আমরা যে ইসলামাবাদ আবাসিক এলাকা, সিলেট সিটি কর্পোরেশন 33 নং ওয়ার্ড ইসলামাবাদ আবাসিক এলাকার 2 নম্বর ব্রিজ, ঠিক 2 নম্বর ব্রিজের ওখানে একটা দোকান আছে, দোকানের সামনে আমরা দাঁড়ানো আসলাম, আমি আর ও ডাক্তার সাহেব। তো তাই না আমি দাঁড়ানো থাকা মেঘদের, তখন কিন্তু বৃষ্টিদের, আমরা কিন্তু 7টা লইয়া এখানেও আছে। তো এই আমরা যেখানে আসলাম এখানে ঠিক উপরে সিসি ক্যামেরাও আছে, বা এই যে রোডও ঘটনাটা ঘটছে এই রোডও কিন্তু সিসি ক্যামেরা আছে। তো তখন কিন্তু হঠাৎ করে আমরা এলাকার 2জন বড় ভাই আইসুন মোটরসাইকেল লইয়া, যে অন্য যে মাজারও এক দোকানদারে খেয়ে মনে হয় মারিয়া ফেলাইয়া গেছে কি, তার ফ্যামিলির খবর হোক। তখন এলাকার আরো 4-5 জন এখানে হয়েছেন, হওয়ার পরে তারা দৌড়িয়া খবর কইছেন। তখন আমি আর ও ডাক্তার সাহেব গেছি, আর ও রুমন একটু পিছিয়ে আছিল। তখন আমরা গেছি, গিয়া দেখছি মানুষটা একজন ফালাইল রাস্তার সাইডে দি, ডাইন সাইডে দিয়ে রাস্তা ফালাইল, পশ্চিম দিকে সুইচদারত অবস্থায়, ছবি আছে দেখলে বুঝতে, বাউন্ডারির সাথে, মানে ওনার মুখটা দেখা যান না। তখন ওনার ছেলে আইছে, ও রুমন আইছে, রুমন আওয়ার পরে যে মারা গেছেন, মার্ডার হয়েছেন যে থানোর ছেলে, আওয়ার পরে উঠিয়া কইছে আমার আব্বা কইয়াও এমন জুড়ে একটা চিৎকার মারছে, তার বাপ অবশ্যই চিৎকার মারবো। তখন আমরা সাথে আমরা কয়েকজন আসলাম, সাথে আমরা ইমার্জেন্সি ভাবে আমরা কইছি আগে ইমার্জেন্সিত লইয়া যাও, উসমানী মেডিকেল লইয়া যাও। তখন আমরা উসমানীত ফাটাইছি টমটমো তুলিয়া, পরে তারা কিলা করলো না করলো কইতাম পাই না। সাথে কিন্তু আমরা সিলেট সিটি কর্পোরেশন 33 নং ওয়ার্ডের সাবেক জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন নাদিম স্যারে আমরা জানাইছি বিষয়টা। জানানির সাথে তাই তৎক্ষণিক প্রশাসনের মানুষ পাঠাইছেন, পুলিশ পাঠাইছেন, যেহেতু এটা ঘটনা করছে পুলিশ পাঠাইছেন। পুলিশে সিসি ক্যামেরা সবটা চেক করা বা এটা তদন্ত করা আমরা বর্তমানে রাখিয়া এখন মেডিকেল আইছি অতটুকু। আর আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কইরাম, যেহেতু তাই আমরা বিগত প্রায় 10-12 বছর থাকি এলাকাতে আছেন, খুবই ভালো মানুষ, বা সাফরান মাজার ব্যবসায়ীর সদস্য, তাই মাজার কমিটির একটা সদস্য, তারা সদস্য খুবই ভালো মানুষ, চলাফেরা করলাম। গত 2-3 দিন আগে উরুস আছিল সাফরান মাজারও, ওনার লগে প্রায় 3-4 ঘন্টা হইব, ওনার সাথে বইয়া আলাপ করছি। উনি আমার এখনো আমার চকুর মাঝে বাসে, খুবই মানে এই কথাটা আমার মন থেকে সরাইতাম পারেন না, যেহেতু উনি খুবই ভালো মানুষ, মানে ওনার ব্যবহারটা খুবই ভালো। উনি আমার এইভাবে ধরিয়া আমারে বলতেছে যে মামুন ভাই, আমি কইলাম ভাই কি আপনার এত টেনশন লাগে এখানে? কইরা ভাই আমি একটা মামলার, জটিল একটা মামলার সাক্ষী। আমি কইলাম কিতা ভাই, এটা কত মামলা আয় আর যায়, এটা চিন্তা করি লাভ আসেনি। ও তোরকু কইছেন, বারবার খালি আমারে ধরছেন, লাস্ট পর্যন্ত আমার সাথে একবারে তার বাড়ির সামন ফোন তো ও ধরাটা কিন্তু ছাড়ছই না। তাই আমার কিন্তু চকুর মাঝে এখনো বাসের, আমার চকুর মাঝে শুধু এতটুকু বাসের, ওই যেভাবে ধরছই না আমারে সাবুদ্দিন ভাই, ও দৌড়াটা এখন আমার চকুর মাঝে বাসে। উনি আর হাত ছাড়ছেন আমার, একবারে বাসার সামনে আইয়া বাসাত গেছেন, আমি আমার রাস্তা গেছি, উনি আর তাইন গেছেন একসাথে আসলা। কিন্তু আমার ও দৌড়াটা কিন্তু ওনার প্রায় 1.5 ঘন্টা আমার ধরছেন, আমি তার লগে ডং করলাম, তাইন আমার লগে ডং করলাম। খালি আমি জিকে টেনশন করো কিতা ভাই, মুখে দিছে একটু খারাপ লাগে, ও খালি তাইন কইরা ভাই অতটুকু কইছেন যে একটা মার সাক্ষী আছে, আর কিচ্ছু কইছেন।